আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ কথা বলবো কিছু ধৈর্য সম্পর্কে। যার ভিতরে ধৈর্য নেই তার ভিতরে কিছুই নেই। ধৈর্য এমন একটা সম্পদ, ধৈর্য যে অর্জন করতে পারবে, ধৈর্যের সাথে যে থাকতে পারবে, ধৈর্যের সাথে যে কথা বলতে পারবে, ধৈর্যের সাথে তার জীবনটা যারা পরিচালনা করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ অবশ্যই তার সাথে থাকবো যে ধৈর্য ধারণ করে। নিশ্চয়ই আমি আল্লাহ তার সাথে থাকবো যে ধৈর্য ধারণ করেন। অর্থাৎ ধৈর্য আল্লাহ তাআলার কাছে এত প্রিয় সম্পদ কেন? ধৈর্য নামটাই আল্লাহ তাআলা এত পছন্দ করেন কেন? কারণটা আমরা অনেকেই হয়তো জানি না। কারণ হলো ধৈর্য আল্লাহ তাআলা নিজের সিফাতে একটা গুণ, আল্লাহ তাআলা নিজের গুণ ধৈর্য। আর ধৈর্য যার ভিতরে থাকবে সেজন্য আল্লাহ তাআলা গুণটাকে অর্জন করলো। কারণ আপনার সাথে যদি কেউ বেয়াদবি করে আপনি সাথে সাথে তাকে মেরে ফেলার চেষ্টা করেন, আপনার সাথে কেউ কঠোরভাবে কথা বললে তাকে চড়-থাপ্পড় মারার চেষ্টা করেন, আপনার কোনো মানুষ ক্ষতি করার চেষ্টা করলে আপনি তাকে বেঁধে পিটানোর চেষ্টা করেন। কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। এরপরও আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আল্লাহ তাআলার সাথে বেঈমানি করতেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো আযাব সরাসরি নিক্ষিপ্ত করছেন না। আল্লাহ তাআলা আমাদের খাবার বন্ধ করে দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের চোখের আলো নিভিয়ে দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের বাক শক্তি আউট করে দিচ্ছেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত বহাল রেখেছেন। সুতরাং আমরা যারা এই ভিডিও শুনছি, অন্তত এই ভিডিও থেকে আজকে এটা শিক্ষা নেই যে ধৈর্যের মতো একটা গুণ যার ভিতরে থাকবে সে সব দিক অর্থাৎ সর্বাধিক থেকে সে সফলতা অর্জন করবে এবং তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিবেন। আর যার ভিতরে ধৈর্য থাকবে না, ধৈর্যের মতো সম্পদ যে অর্জন করতে পারবে না, ধৈর্যের মতো গুণ যে অর্জন করতে পারবে না, তার ইজ্জত কখনো আকাশচুম্বী হবে না। যদি আকাশচুম্বী ইজ্জত থাকে, সেই আকাশচুম্বী ইজ্জত আস্তে আস্তে জমিনের সাথে ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং ধৈর্য অনেক বড় একটা গুণ। ধৈর্যের মতো গুণ সবাই অর্জন করুন। বিশেষ করে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন অভাবগ্রস্ত করেন। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা ভোগান্তের মধ্যে ফেলেন। কেন ফেলেন? এটা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষার জন্য ফেলেন। শুধু এই জন্যই যে বান্দা যেন আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ তাআলা উদ্দেশ্য একটাই, বান্দা তোরে ভোগান্তির মধ্যে ফালাইছি, বান্দা তোরে কষ্টের মধ্যে ফালাইছি, বান্দা তোরে অসুস্থতার মধ্যে নিক্ষিপ্ত করেছে। উদ্দেশ্য একটাই, বান্দা তুই আমাকে স্মরণ কর। আর আমরা যখন অসুস্থতায় থাকি, বিপদে থাকা অবস্থায় যতবার আল্লাহর নাম লই, সুস্থ থাকা অবস্থায় কখনোই ততবার আল্লাহ তাআলার নামটা আমরা উচ্চারণ করি না। কিন্তু আল্লাহ তাআলা চায় আমার বান্দা 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকুক। কারণ জান্নাতি লোক কারা হবে সেই বিষয়টা যদি সবাই জানতো, তাহলে আল্লাহর নামটা মানুষ একটু বেশিই উচ্চারণ করত। জান্নাতি লোক যারা হবে তারা দুনিয়াতে দুর্বল থাকবে, তারা দুনিয়াতে একেবারে দুর্বল থাকবে। জান্নাতি লোক কখনো দুনিয়াতে সবল থাকে না, দুর্বল থাকে। এটাও বুখারীর হাদিস যে জান্নাতি লোক যারা হবে তারা দুনিয়াতে দুর্বল থাকবে। আর জাহান্নামী লোক দুনিয়াতে কেমন থাকবে? জাহান্নামী লোক থাকবে দুনিয়াতে ঝগড়াটে, অবাধ্য আর অহংকারী। জাহান্নামী লোক দুনিয়াতে যাদের ভিতরে দেখবেন যে সে ঝগড়াটে, অবাধ্য আর অহংকারী, মনে রাখবেন এই ব্যক্তির ভিতরে জাহান্নামের খাসলত রয়েছে। আর যারা দুর্বল মানুষ, ঝগড়াটে না, অহংকারী না, অবাধ্য না, মনে রাখবেন তাদের ভিতরে জান্নাতের কিছু স্বভাব রয়েছে। আর কিছু কিছু মানুষকে হাজার বুঝালেও লাভ হবে না। কারণ হলো
গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। এটা কিন্তু খাবারের দোষ না, এটা তার স্বভাবগত দোষ, এটা তার জাতের দোষ। কারণ সে এটা দিবেই। গরু ঘাস খাচ্ছে, খেয়ে দুধ দিচ্ছে, আর সাপ দুধ খাচ্ছে, খেয়ে বিষ দিচ্ছে। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব, ব্যবহার ও আচরণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী ব্যক্তিত্ব হওয়ার তৌফিক দান করুন।